गुड मर्निंग फ्रम गाजा। आज के हमारे डे 4 और এখন সময় প্রায় 10টা। আজকে ব্লগটা স্টার্ট করতে একটু লেট হয়ে গেল। এখন আমরা মর্নিং ব্রেকফাস্ট করতে যাচ্ছি। এই যে আমাদের গাড়িটা, আর এটাই গাজার ভিউ। আর এখানে একটা স্টেডিয়াম আছে, প্লাস এই যে মাঠটা দেখতে পাচ্ছেন এটা একটা খেলার গ্রাউন্ড। আর ভিউটা দেখুন গাজার থেকে। তো আজকে আমরা স্পিতি সাইট সিইং করতে বেরিয়েছিলাম। তো সাইট সিইং এর ফার্স্ট যে লোকেশনটাতে আমরা এসেছি সেটা চিচাম ব্রিজ। এটা এশিয়ার ওয়ান অফ দ্য হাইয়েস্ট ব্রিজ এবং যেটার হাইট অ্যালটিটিউড সেটা 13,596 ফিট। এবং এই ব্রিজটা কানেক্ট করছে দুটো গ্রামকে, যেটা হচ্ছে চিচাম এবং কিবার। ব্রিজটা অবভিয়াসলি ভিউটা দেখো, আর নিচের খাদটা দেখো। তো এখন আমরা চিচাম ব্রিজের উপরে আছি। এই সেই ব্রিজ ভিউ। আজকে অ্যাকচুয়ালি আকাশটা বেশ সুন্দর কিন্তু। আর এই ব্রিজ কি মনেস্ট্রি রাস্তায় এখন আমরা উঠছি। এই যে আমাদের ইয়ং বুড়ো এখানেই হাঁপিয়ে গেছে, আর আমি বুড়ো হয়েও এখনো আসছি। জানি না উঠতে পারবো কিনা, তবে হ্যাঁ উঠবো। উঠলাম তো। হ্যাঁ, আমরা মনেস্ট্রিতে পৌঁছে গেছি। কোথায় উঠছে কোনো ধোয়া? গরম জলে খাবার আছে নাকি? হ্যাঁ, যা আমরা মনেস্ট্রিতে চলে এসেছি। এই সেই মনেস্ট্রি, এখান থেকে এসেছি। দিস ইজ দ্য মনেস্ট্রি। তারপরে এখন আমরা রয়েছি ওয়ার্ল্ডের হাইয়েস্ট পোস্ট অফিস। এই যে আর তার পাশেই একটা ক্যাফে। ओके सो गुड मर्निंग फ्रम काजा। आज के हमारे डे 5 এবং কাজাতকে বিদায় জানানোর আজকে দিন।
কাজাতে আমরা কালকে রাতে পরশু দিনকে এসেছিলাম, কালকে এসছে করেছিলাম, কালকে লোকাল সাইট সিনগুলো করেছিলাম, আশা করি আপনারা ভিডিওতে দেখেছেন। আজকে কাজার থেকে বেরিয়ে আমরা চিটকুলের উদ্দেশ্যে রওনা দেবো, যেটা প্রায় 275 কিলোমিটার রাস্তা। এখন আমাদের জার্নি আজকে একটু তাড়াতাড়ি শুরু হচ্ছে, এখন বাজে ঘড়িতে সকাল 7টা, এবং এখান থেকে বেরিয়ে পরে আমরা উদ্দেশ্যে চিটকুলের দিকে যাব, যেটা 275 কিলোমিটার রাস্তা, এবং সেটা পাহাড়ি রাস্তা, মানে বুঝতে পারছেন 275 মানে প্রচুর রাস্তা। তারপর কি আমরা আপাতত প্রিপেয়ার্ড, চলুন শুরু করা যাক আজকের পর্বটা। তো এখন আমরা রয়েছি টাবুর মনেস্ট্রিতে। এটা মনেস্ট্রি এন্ট্রি, এটা টাবু ভিলেজ। এবার এখানে স্কুলে প্যারেড চালু হয়ে গেছে। Ready, 1 2 3 start. Parrot number 2. তো আমরা এখন রয়েছি চিটকুল, এটা ইন্ডিয়ার শেষ ভিলেজ। আর এখানে আজকে রাতে স্টে আমাদের, আমরা আজকে টেন্ট এর থাকবো, এই যেগুলো টেন্টগুলো আছে এগুলোর মধ্যে, এবং কিছুক্ষণের মধ্যে আমাদের এইখানে শুরু হবে বনফায়ার, এবং বনফায়ারের পরে অনেক রকম এনজয়মেন্ট হবে। আর তাছাড়া এই যে রুমগুলি আছে এগুলোতে আমরা আছি। ইন্ডিয়ার সবথেকে লাস্ট ভিলেজ হচ্ছে চিটকুল, এবং সেইখানে আছি। আর এই যে সাইডে আওয়াজগুলো যেগুলো শুনতে পাচ্ছেন, একটা গর্জনের আওয়াজ, এটা পাশেই একটা নদী আছে। এখন নদীটা দেখানো সম্ভব তো নয়, তবে এই যে নদীটা আছে এই নদীটার থেকেই আওয়াজটা আসছে। চেষ্টা করবো কালকে সকালবেলায় দেখানো সেটা, এখনকার জন্য এতটুকুই। চলুন। তো আমরা যে রিভার ক্যাম্পিংয়ে এসেছিলাম, এখানে আমাদের এখন বনফায়ার চলছে এবং সবাই এখানে এনজয়মেন্ট করছে। কিছু শর্টস চলছে, সেগুলো আশা করি ভিডিওতে আপনারা দেখতে পাবেন। আর বলো, আমরা এখন চিটকুল আছি, এখানে মোটামুটি -3 ডিগ্রি এখন চলছে, আর ভোরবেলা নাকি আরো কমে যাবে। আমার তো ভাবলেই আমার অবাক লাগছে, দেখে আমি কি করবো বুঝতে পারছি না। আমার মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে এখন, তো ধোঁয়াটা এখন ওইখানে কাজে লাগাবে। আচ্ছা লেডিস গ্যাং, সবাইকে একটা মেসেজ দিতে চাই, জীবনে একবার হলো চিটকুলে এসো, সবাই একবার চিটকুলের অনুভূতিটা নেওয়ার চেষ্টা করো। সমুদ্রের জলের আওয়াজ, এই নদীর জলের আওয়াজ আমরা সাই সাই করে যাচ্ছি। না না না, একদম একদম